গাইস, আজকে আমি চলে এসেছি সেই গোপালপুর টিভি থেকে, সেই গোপালপুর গ্রামে। সেই গোপালপুর গ্রামের একটি রহস্যময় গাছ রয়েছে। সেই গাছটির বিষয়ে কিছু জানার আমাকে জানতেই হবে। তাই ওখানে একটি দাদা বসে আছেন, সেই দাদার কাছে গিয়ে আমি কিছু শুনবো। সেই দাদা কি বলে দেখা যাক। আসুন ক্যামেরাম্যান, আমার সাথে আসুন। আরে দাদা তো ভালোই গান ফান করছেন। দাদা দাদা আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। দাদা হ্যাঁ বলুন। আপনার একটা জিনিস শোনাবো দাদা। আর জিজ্ঞাসা করেন। দাদা আপনার বয়স কত? আমার বয়স বাপু ওই 155 বছর হলো। ও, আপনার নাম কি? আমার নাম খদর মোল্লা। আপনার নাম খদর মোল্লা হাসালেন? হ্যাঁ দি বলুন কি বলতে চাচ্ছেন, আপনি জিজ্ঞাসা করছেন। খদর মোল্লা, তাই তো? খগন মোল্লা, খগন মোল্লা, খগেন মোল্লা। খগন মোল্লা। আপনার শুনতে বলে আপনার বলতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হতে পারে মানুষের। মানুষ মাত্র বলতে। হ্যাঁ বলুন। তাহলে স্যার আপনার বাড়ি কোথায়? আপনার কি এটা নেটে ছাড়বেন না? হ্যাঁ ছাড়বো। ছাড়বেন। আমার বাড়ি বাবু গোপালপুর মাঠপাড়া। আপনার বাড়ি গোপালপুর মাঠপাড়া? হ্যাঁ গোপালপুর মাঠ। তাহলে এই গ্রামটার নাম কি? হ্যাঁ গ্রামটার নামে গোপালপুর মাঠপাড়া। ও, আমি তো একটুখানি আগেই বললাম, আমার মনে নেই। তাহলে দাদা আমি একটু একটা জিনিস শুনছি। হ্যাঁ বলুন। এই গাছটার বিষয়ে কিছু বলুন। আর বাপু গাছটার বিষয়ে কি বলবো, বহুদিনে বহু রকমের বলে, কিন্তু আমরা যেটা শুনে আসছি ধরো 55 বছর বয়স হয়ে গেলে 100, তাই এই গাছের গোড়ায় মানুষ যা চায় আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার যদি বিয়ে না হয়ে থাকে, যদি বলেন আমার বিয়ে হচ্ছে না, এই গাছটা কোনো যদি মানেন যে আমার বিয়ে হচ্ছে না, আপনার বিয়েটাও হয়ে যাবে। ও, আমার বিয়েটাও হয়ে যাবে। খুব জাগ্রত গাছ, খুব জাগ্রত গাছ। এই দেখেন আমার বিয়ে হয়নি, 155 বছর আগে যখন আমার বয়স হলো, আমার যখন বিয়ে হয়নি, আমার 100 বছর বয়সে আমি বিয়ে করেছি। তো এই গাছটার গোড়া যখন এসে আমি চালাম, তখন আমার বিয়েটা 101 বছর আমার হয়ে গেল। বয়সকে বিয়ে করালাম বাপু। এই যে বয়স 150 বছর হয়ে গেল। আপনার বয়স 150 বছর? 150 বছর হলো বাপু। আর কটা দিনে বা বাঁচবো, হয়তো আর 200 বছর বাঁচবো, তার বেশি তো আর বাঁচবো না। তার সত্যি কথা বলতে তো লাভ নেই, মিথ্যে কথা বলতে লাভ নেই। ইনশাআল্লাহ কোন পাগল 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 রে ইয়া। আপনি কিছু বললেন? না না না, কিছু বলেন। ও হ্যাঁ ঠিক আছে, বয়স্ক মানুষ বাপু, হ্যাঁ। কানের গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, তা আপনার কি আর কিছু জিজ্ঞাসা করবেন? হ্যাঁ জিজ্ঞেস করুন। এই গাছের পাতাটা কি খুবই রহস্যময়? হ্যাঁ বাবু, একটা কাজ করো, আমার খুব ভাইরাল হওয়ার ইচ্ছা। আপনার তো নেটে ছাড়বেন, তাহলে আমি একটা গান গাই। হ্যাঁ 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 এই মাইক্রোফোনটা তাহলে আমাকে দিন। হ্যাঁ দিন। কি গান গাবো? এই গাছটার বিষয়ে একটা কিছু গান। গোপালপুর গ্রামের মাঝে একটি বট গাছ রয়েছে, যা চাই মানুষ সেই গাছের গোড়ায় গেলে সেই তাই পায়। বাবা বাবা হয়েছে? বিশাল হয়েছে। আরেকটা গান বলি। হ্যাঁ করো করো করো। আর বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আছি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তোমাকে ফাঁকি দিলা? হ্যাঁ, এই নেন আপনি নেন। ঠিক আছে, তাহলে দাদা আসছে। হ্যাঁ আপনাকে আমি ভাইরাল করে দেবো। চাপ নেই। হ্যাঁ, আমি দাদাদের সামনে থেকে শুনতে পেলাম যে এই গাছটা খুবই জাগ্রত গাছ। ঠিক আছে, আপনারা এখানেই বন্ধ করে দিন।